দক্ষিণ কেরানীগঞ্জের কুণ্ডু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য ভূমিদস্যু মোহাম্মদ সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দলীয় প্রভাব বিস্তার করে অবৈধভাবে সরকারি খালের মাটি এবং এলাকাবাসীর জমির মাটি জোর করে কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে কেউ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পায়নি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জমির মৌজা ৮৫৮৬। বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, বীর বাঘের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন স্থাপনার ইট, বালু, আসবাবপত্র ও মাটি অবৈধভাবে নিয়ে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই জমির মাটি নিয়ে তার জমি ভরাট করেছে, যা সম্পূর্ণ অবৈধ। আরও জানা যায়, তিনি ইউপি সদস্য থাকা অবস্থায় টাকা ও স্বজনপ্রীতির মাধ্যমে টিসিবির কার্ড, কাবিঘার কার্ড, বিভিন্ন সরকারি ত্রাণ বরাদ্দ দিয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, সরকারি ত্রাণ সাধারণ মানুষকে না দিয়ে গোপনে বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, তিনি টাকার বিনিময়ে বিচারকার্য পরিচালনা করতেন। এভাবে শত শত লোককে তিনি পথে বসিয়েছেন। এই কাজের সাথে জড়িত ছিলেন আফতাব, পিতা ছানাউল্লাহ, মোট বাড়ি, জাবেদ, পিতা সিরাজ মিয়া, জুলহাস, পিতা আব্দুল মজিদ, ৭১ নং সরকারি স্কুল সদস্য এবং বীর বাঘর কৃষক লীগের সদস্য। ৬০ ফিট এভিনিউ রোডের সাথে লাগানো ৪০ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার ৩ কাঠা ও ৫ কাঠার প্রিমিয়াম রেডি প্লট, যেখানে প্রতিটি প্লটের ৩ দিকে রয়েছে খোলা জায়গা, যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন, অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন।